কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল ৯টায়। সেখানে আছেন আমার সহকর্মী এটিএম নিজাম। যাচ্ছি সরাসরি তার কাছে। নিজাম, মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে বিস্তারিত, এবং আপনাকে ঈদ মোবারক। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পৃথিবীর মানুষের জন্য দিক নির্দেশনা। ঈদ মোবারক নুসরাত। আসলে এই দেশের সর্বপ্রাচীন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ৯টায় ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে, দেশের দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এখানে ওই ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজকের এই জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি আপনাকে একটু দেখাই, ওই চতুর্দিকে পুলিশ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজন এখানে সমবেত আছেন এবং এখানে আয়ত্ত হয়ে আছে। এমনকি ড্রোনের মাধ্যমেও ওই পরিদর্শন ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সর্বতোভাবে জোরদার করে আজকের এই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন এবার ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে এই শোলাকিয়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নুসরাত, এখানে উল্লেখ করার মতো বিষয় হলো যে আজ থেকে প্রায় ২৫০ বছর আগের ওই ঐতিহ্য লালিত ঈদগাহ ময়দান এটি, বিশেষ করে এই সুদূর ইয়ামেন থেকে ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য ওই শোলাকিয়ার পূর্বপুরুষ শাহ সুফি সৈয়দ আহমেদ এখানে এসেছিলেন। তার হাতেই নরসুন্দা নদীর তীরে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে গোড়াপত্তন হয় এবং ১৮২৮ খ্রিস্টাব্দে তার ইমামতিতে এখানে ওই জামাত অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের, এবং সেই জামাতে ১,২৫,০০০ অর্থাৎ ১,০০,০০০ লোকের উপস্থিতি ছিল কাতার গণনায়। আর সেই থেকে এই মাঠকে শোলাকিয়া বলা হতো। উচ্চারণ বিবর্তনে আজকে এই মাঠ এই শোলাকিয়া থেকে শোলাকিয়া হিসাবে বিবেচিত হয় এই সারা বিশ্বে মুসলমানের কাছে। নুসরাত। নিজাম, ধন্যবাদ আপনাকে। শিবলি, কেমন দেখছেন মুসল্লিদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে? ইশাত, ঈদ মোবারক। আমি রয়েছি রাজশাহী হযরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যেটা একটু আগে এখানে নামাজ শেষ হয়েছে। আমি যদি দেখাই, এখন কিন্তু এই মাঠটি ফাঁকা, কারণ মুসল্লিরা ইতোমধ্যে বেরিয়ে গেছেন। ৭:৩০টায় এখানে ঈদের প্রধান যে জামাতটি রাজশাহী সেটি ছিল, এবং সেই ৭:৩০টার জামাতটি কিছুক্ষণ আগে, অর্থাৎ ৮:৩০ একটু আগে সব নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করে সবাই বেরিয়ে গেছেন। এবং এখন কিন্তু এখানে মুসল্লিরা বেরিয়ে তারা তাদের যে এই ঈদের ঈদুল আজহার যে অন্যতম অনুষঙ্গ যেটিকে আসলে এটিকে মাহাত্ম্যপূর্ণ করে, সেই আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির অন্যতম একটি যে উপাদান কোরবানি, পশু কোরবানি, সেটি কিন্তু তারা করার জন্য বেরিয়ে গেছেন। আমরা একদম ঈদগার পাশেই এখনই কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি কোরবানিও আমরা দেখলাম যে হয়ে গেল। অর্থাৎ নামাজ শেষে যে ঈদুল আজহার যে আরেকটি ধর্মীয় যে বিধিবিধান, যে সেই মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলাম ধর্মাবলম্বীরা যে পশু কোরবানি দেন, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং এই যে জামাত আজকে এখানে, সেই জামাতে বরাবরের মতোই এখানে মুসল্লিদের ঢল ছিল একটু আগেও, এবং যেহেতু এখন তারা চলে গেছেন, পাশাপাশি কিন্তু রাজশাহীতে আরও কয়েকটি ঈদগায় জামাত অনুষ্ঠিত হচ্ছে। ৮টায় জামাত অনুষ্ঠিত হয়েছে কিছু জায়গায়, এবং একদম শেষ কিছু জায়গায় আছে যেটি ৮:৩০টার সময় এই জামাত অনুষ্ঠিত হবে। এইখানে যে ঈদ জামাত, সেই ঈদ জামাতে সচরাচর রাজনৈতিক প্রশাসনিক শীর্ষ ব্যক্তিত্ব এখানকার যারা, তারা অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়, তবে এখানকার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং রাজশাহী সংসদ সদস্য, রাজশাহী ২ আসনের, তারা হচ্ছে তাদের নিজস্ব যে এলাকা, অর্থাৎ তাদের মানে পৈতৃক বা বাড়ির এলাকা, সেখানে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। ইশরাত। শিবলি, ধন্যবাদ আপনাকে।